নমস্কার বন্ধুরা, আমার বঙ্গগৃহিণী চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি কুমড়ো শাক। চলো তাহলে আজ আমি তোমাদের সাথে কুমড়ো শাকের রেসিপি শেয়ার করি। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি করতে আমার কি কি লাগছে। আমি নিয়েছি কুমড়ো শাক, বাটা মশলার জন্য নিয়েছি আদা জিরে, ভিজিয়ে রাখা ছোলার ডাল আর সর্ষে। প্রথমে আমি কুমড়ো শাকগুলো ভালো করে বেছে কেটে নেব। কুমড়ো শাক আমার কাটা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে শাকটা জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, যাতে শাকের গায়ে লেগে থাকা ধুলোবালি ভালো করে পরিষ্কার হয়ে যায়। এরপর আমি প্রথমে আদা জিরে বেটে নেব। আদা জিরে বাটা হয়ে গেছে, এবার ছোলার ডাল বেটে নেব। তোমরা এখানে ছোলার ডালের পরিবর্তে মটর ডাল বা মসুর ডাল ব্যবহার করতে পারো। এরপর আমি সর্ষেটা বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে। এবার একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দেব। ওর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আদা জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর বেটে রাখা ছোলার ডাল দিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ ও একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আর একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে কুমড়ো শাক দিয়ে দেব। শাকটা ভালো করে ডাল ও মশলার সাথে মিশিয়ে নেব। শাক আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটা ঢাকনা দিয়ে 15 মিনিট মতো ঢেকে রাখবো। 15 মিনিট পর ঢাকা খুলে শাকটা নেড়ে চেড়ে নেব। শাকটা নরম হয়ে এসছে। এবার ওর মধ্যে আমি সর্ষে বাটা ও একটু জল দিয়ে নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল কুমড়ো শাক। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব। এই পদ্ধতিতে রেসিপিটা একবার করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে এভাবে একবার কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখো, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার বঙ্গগৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। বাই।